তারা মনে করেছে দুই দল এক হয়ে গেলে ইলেকশন হয়ে যাবে। আমি তাদেরকে বলবো, এটা তোমাদের 24-এর আগের রাজনীতি ছিল, 24-এর পরের রাজনীতি এটা না। অন্যরা রাজনীতি করে গরিবের উপরে অত্যাচার আর ওদের স্টিম রুলার চালিয়ে দেওয়ার জন্য, আর হামজালারা রাজনীতি করে গরিবের কণ্ঠ হয়ে কথা বলার জন্য। ও ভাই, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন সবাই এই ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন শিবচরের গেগ হানজালা ভাই এই গেগ ইনসাফের রাস্তায় কী বাজে লড়ছে, এবং শিবচরের মানুষ সের জন্য এটার নেতা না, একজন গেগ অভিভাবকের মতন শিবচরের জনগণের পাশে দাঁড়াচ্ছে। এরকমই গেগা বলছে গেগ হরজত গেগ উমরের মতন শাসন গেগ শিবচরে কায়েম করব। রাতের গেগ আদারে গাড়ি নিয়ে প্রত্যেক বাড়িতে যাব, কেরা না খায়া রয়েছে এবং কেরা এটা অনাহারে কাটাচ্ছে। দিনের বেলা নেতৃত্ব দেব, দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমি বলতে চাই অন্য নেতা কর্মী আমরা দেখছি আওয়ামী লীগ শাসন আমলে 17 বছর দেখছি, এবং বিএনপির আমলেও দেখছি এরকম নেতা এমপি দেখি নাই। আপনারা শিক্ষা নেন ভাই, দেখুন কথার ভঙ্গিমা স্টাইল কিবা যে জনগণের দায়িত্ব ও গাড়ের উপরে তুলে নিচ্ছে। আপনারা শিক্ষা নেন। হানজালা বাই থেকে শিবচরের আমি এই বাইটিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই বাইটির জন্য ভালোবাসা আমার অন্তরস্থল থেকে সেলুট ভাইজান। আপনাকে দেখুন, দেখলে বুঝতে পারবেন হানজালা ভাই কি বলছে। তারা মনে করেছে দুই দল এক হয়ে গেলে ইলেকশন হয়ে যাবে। আমি তাদেরকে বলবো, এটা তোমাদের 24-এর আগের রাজনীতি ছিল, 24-এর পরের রাজনীতি এটা না। অন্যরা রাজনীতি করে গরিবের উপরে অত্যাচার আর ওদের স্টিম রুলার চালিয়ে দেওয়ার জন্য, আর হামজালারা রাজনীতি করে গরিবের কণ্ঠ হয়ে কথা বলার জন্য। ও ভাই আমার, আগামী শিবচরের রাজনীতির সমীকরণ আমি মিলিয়ে ফেলেছি। আগামী শিবচরের রাজনীতির সমীকরণ হচ্ছে, হয়তো নেতা জিতবে, না হলে জনগণ জিতবে। এবার আপনারা বলেন, আগামীর রাজনীতি, শিবচরের রাজনীতির সমীকরণে আপনারা কি নেতাকে বিজয় করাবেন না জনগণকে বিজয় করাবে? তারা মনে করেছে একসাথে হলেই পাস হয়ে যাব। এই দেশের মানুষ এখন নিজের ভোট নিজে দেওয়া শিখেছে। অন্য ওই মুরব্বী যারা অন্যায়ের পক্ষে ধাবিত করে, তাদের কথা মতো আগামীর বাংলাদেশে কেউ ভোট দিবে না। আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব। এজন্য বলছি, শিবচরের মানুষ, এই শিবচরের মানুষ শুনেন, এই শিবচরের মানুষ শুনেন, আমি হানজালা। যদি আপনাদের মনে হয় হানজালার কাছে এই দেশের মানুষ যতটা নিরাপদ, হানজালার কাছে এই দেশের যুবকরা যতটা নিরাপদ, হানজালার কাছে এই দেশের মা বোনরা যতটা নিরাপদ, অন্য কেউ তাদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে না। এজন্য আগামী 12 তারিখ এদেশের প্রতিটা যুবককে বলছি, যদি আপনারা এক একজন হানজালা হন, এক একজন হানজালা যদি হয়ে যান, তাহলে আমাদের 3,24,000 ভোটারের কাছে 5 বার করে যাওয়া সম্ভব হবে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইনসাফের এই লড়াই হানজালা কতদিন বেঁচে থাকবে জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো এই দেশের গরিব ফকির, এই দেশের গরিব দুঃখী মানুষের পক্ষ হয়ে, এদেশের মজলুমদের কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফের এই লড়াইয়ে
আমি হানজালা আমার জীবন পর্যন্ত দিয়ে দিব। তারপরেও আগামীর বাংলাদেশ, আগামীর শিবচর ভালো থাকুক, আগামীর বাংলাদেশ ভালো থাকুক। ন্যায় এবং ইনসাফ এই লড়াই আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে পারবো তো? বলেন, চালিয়ে যেতে পারবো তো? আমরা দেখেছি অনেকে ওপেন রাজনীতিতে আমাদের পক্ষ নিতে পারছে না। তারা বলে, হুজুর কি করব বলেন, হানজালা ভাই কি করব বলেন। আমরা যদি আসি, এই যে শেখপুরের বাজার থেকে শুরু করে পাঁচচর, শিবচর, চান্দের চর, বাজারের ব্যবসায়ীরা চাঁদা দিতে দিতে হয়রান হয়ে গেছে। সকাল বিকাল নাই, ওপেন আমার সামনে আসতে পারে না, বলতে পারে না, ফোন দেয় রাতের আধারে মুখ ঢেকে। আল্লাহর কসম করে বলছি, একজন, আমি নাম বললাম না, একজন ভ্যান চালায়, ব্যবসা করে, ভ্যানের উপরে ব্যবসা করে, খুব কষ্ট করে টাকা কামায়। আমার কথা যেন মিথ্যা না হয়, আমার আল্লাহ সাক্ষী আছে। ওই ভ্যান চালকের মতো একটা মানুষ রাতের বেলা আমারে ফোন দিছে, কয় ভাইয়া আপনি কি একা আছেন? তো আমি বলছি হ্যাঁ একা আছি। আমি একটু 2 মিনিটের জন্য আসবো। আসলাম, আসার পরে দেখি একটা মুখটুক ঢাকা আসলো। আসার পরে আমার খোঁজ খবর নিয়ে পকেট থেকে দেখলাম ভাঙতি কিছু টাকা বের করলো। তো আমি জিজ্ঞাসা করলাম কিসের টাকা? বলে আমি নিয়ত করছিলাম ইনসাফের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি লড়বে, আমি প্রতিদিন এই ব্যবসার, ছোটখাটো ব্যবসা থেকে টাকা জমায়া 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 আমি আমার এই কষ্টের অর্জিত 5,000 টাকা জমাইছি, এটা আপনাকে দেওয়ার জন্য আসি। আল্লাহর কসম, ওই টাকার দিকে তাকিয়ে আমার চোখের পানি আমি ধরতে পারি নাই। যে এত কষ্ট করে শীতের মধ্যে ভাঙতি টাকাগুলো জমায়া জমায়া 100 টাকা 50 টাকার নোট জমায়া জমায়া 5,000 টাকা, ওর কাছে 5,000 টাকা মানে 5 লাখ টাকা। ওর মতো মানুষ ইনসাফের এই পিপাসায় পিপাসাক্ত হয়ে সেই পানি পান করাতে চায়। রাতের আধারে কষ্টে কয় আমার নাম কাউকে কখনো বলবেন না, আমি হয়তো আপনার সামনে আসতে পারবো না, স্লোগান দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করছি। এই ভালোবাসা, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না ভাই। আজ এখানে যারা এসেছেন, খিচুড়ি নাই, টাকা দেওয়া হয় নাই, কিচ্ছু দেওয়া হয় নাই, কিন্তু এখানে শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে ইনসাফ পাওয়ার আশায়। এজন্য এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে মানুষ ভোট দিবে, এদেশের 102টা সেন্টারে রিক্সা প্রতীক এগিয়ে থাকবে, সেই ভোটে রক্ত দিয়ে পর্যন্ত করতে হবে। আসসালামু আলাইকুম আমার অরেঞ্জ ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং শিবচরের হানজালা ভাই কি বলল, এবং আপনারা সবই দেখতে পারছেন, শুনতে পারছেন। যত নেতা কর্মী আছেন হানজালা ভাই থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা নেন, কিবা যে নেতৃত্ব দিতে হয়, কিবা যে জনগণকে বুকের মাঝে যে আওজে রাখতে হয়, এবং এবং হানজালা ভাই বলছে যত ব্যবসায়িকরা আছে যে আপনারা যদি সিন্ডিকেট করেন, জিনিসের দাম যদি রমজান মাসের উপলক্ষে না কমান, তাহলে আপনাদের সকল মাল আমি জব্দ করে ফেলবো, জব্দ করে জনগণের মাঝে বিলিয়ে দেব। প্রয়োজনে এনে আমি নিত্যপণ্যের সামান কিনে জনগণের মাঝে আমি বিলিয়ে দেব। তবুও সিন্ডিকেট ব্যবসায়িকদেরকে দেব না বিক্রি করার জন্য। আমি হানজালা ভাইকে সেলুট জানাই। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আপনাদের বিস্তারিত মতামতগুলো জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।